তোমাতেই আসক্ত পর্ব ৭ লিখেছেন তানিশা সুলতানা। বাচ্চা কোলে রাখা যতটা ভালো লাগার ঠিক ততটাই কষ্টজনক। দীর্ঘক্ষণ একই ভঙ্গিমায় বসে থাকলে হাত পা সহ কোমর ঝিমঝিম করে। আদ্রিতারও তেমন হয়েছে। এই মুহূর্তে মনে হয়েছে কোমরখানা ভেঙে গিয়েছে। বাবুটা কোলের মধ্যে আরামসে ঘুমাচ্ছে, পিঠ চুলকানোর অভাবে শুয়ে গিয়েছে। সেই যে অহনা এবং আতিয়া বেগম ঢুকেছে কক্ষে আর বের হওয়ার নামই নিচ্ছে না। বিরক্ত আদ্রিতা বিড়বিড় করে বলে, তোকে আমি কখনোই কোলে নিব না রে বাচ্চা। তোর মা নানু আর মামা বড্ড পাষাণ, তারা কি আমাকে রোবট ভাবে? আশ্চর্য। তখনই সেখানে উপস্থিত হয় সিয়াম। সে মূলত ডিনার করতে নেমেছে। এভাবে আদ্রিতাকে একা বসে থাকতে দেখে যেন হাতে চাঁদ পেয়ে গেল। টি শার্টখানা টেনে টুনে ঠিক করে এগিয়ে যায় আদ্রিতার পাশে। আদ্রিতা, কি করছো? এতক্ষণ হতাশায় ডুবে থাকা আদ্রিতার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। সে একটু সরে সিয়ামকে বসার জায়গা করে দেয় এবং বলে, সিয়াম ভাই, বসুন আমার পাশে। সিয়াম হাসি মুখে বসে পড়ে। ওকে একটু কোলে নিন ভাইয়া, আমার হাত পা কোমর ভেঙে যাচ্ছে। সরল সিয়াম আদ্রিতার থেকে নিয়ে নেয় বাবুকে। প্রথমবার নয়, এর আগেও হাসপাতালে গিয়ে কোলে নিয়েছে কয়েকবার, তাই খুব একটা অসুবিধা হলো না। আদ্রিতা দাঁড়িয়ে পড়ে, হাত পা নেড়ে একটু ব্যায়াম করে নেয়, তারপর বলে, ওরে সিয়াম ভাই, আমি কোন কষা এর আস্তানায় এসে পড়লাম। এখানকার কারোরই মানবিকতা নেই। মানবিক শব্দটার মানেও বোধহয় তারা জানে না। সিয়াম নিজেও চেষ্টা করে মানবিকতা মানে কি। শব্দটা কেমন নতুন নতুন লাগছে তার কাছে। চতুর আদ্রিতা কপাল কুঁচকে কোমরে হাত দিয়ে সিয়াম এর সামনে দাঁড়ায় এবং বলে, বাই দ্য ওয়ে, আপনি জানেন মানবিকতার মানে? শুকনো ঢোক গিলে সিয়াম অনবরত ঘাড় নেড়ে জানায় সে জানে না। দীর্ঘশ্বাস ফেলে আদ্রিতা। সিয়ামের পাশে বসে সিরিয়াস ভঙ্গিমায় বলে, আপনি খুব ভালো সিয়াম ভাই। লাজুক হাসে সিয়াম। লজ্জায় তার মুখখানা লাল হতে থাকে। আদ্রিতা তাকে ভালো বলল? মানে গলে যাচ্ছে, পটে যাচ্ছে, সিয়ামকে পছন্দ করছে। খুব তাড়াতাড়ি তাদের প্রেম হবে, তারপর বিয়ে। উফ, আর ভাবতে পারছে না সিয়াম। লজ্জায় মাটিতে গড়াগড়ি খেতে ইচ্ছা হচ্ছে। এভাবে বলিস না আদ্রিতা, আমার লজ্জা লাগে। লজ্জা তো লাগবে, আপনি বড্ড সরল সোজা এবং বলদ। মানবিকতার মানে জানেন না? ছি ছি, লজ্জা পাওয়াই উচিত আপনার। সুইসাইডও করতে পারেন। সিয়ামের হাসি মাখা মুখখানা মুহূর্তেই কালো হয়ে যায়। কাঁদো কাঁদো নয়নে তাকিয়ে থাকে আদ্রিতার মুখ পানে। আদ্রিতা গালে হাত দিয়ে মুচকি হেসে বলে, মানবিকতা মানে হচ্ছে আমার আসিফ আদনান। কি যে কিউট উনি। জানেন, কয়েকদিন আগে আমার হাতখানা ধরে নাম্বার লিখে দিয়েছিল। কতটা মানবিক একবার চিন্তা করুন। সিয়াম চিন্তা করে, হাত ধরে নাম্বার লিখে দিলেই মানবিক হওয়া যায়? তাহলে তো আজকে থেকে সিয়াম মানবিক হওয়ার যুদ্ধে লেগে পড়বে। প্রতিটা মেয়ের হাতে তার ফোন নাম্বার লিখে দিয়ে আসবে। তারা নিশ্চয়ই বীর পুরুষ ভাববে সিয়ামকে। আসিফ আদনান কে আদ্রিতা? কি আবার? আমার ফিউচার বাচ্চার বাবা, বর্তমান বয়ফ্রেন্ড, আমার ক্রাশ, আমার হিরো, সুপারস্টার, আমার কলিজার টুকরা, আমার ভালোবাসা, আমার ফুসফুস, আমার কিডনি, আমার নাড়ি ভুড়ি, আমার হৃদয়, আমার। বুঝেছি। আদ্রিতা মুচকি হেসে থেমে যায়। গাল ফুলায় সিয়াম। মানে এইটুকুনি মেয়ে এখনো নাক টিপলে দুধ পড়বে তার? নাকি বয়ফ্রেন্ড আছে, আবার বিয়েও হয়েছে? কি একটা অবস্থা! এইসব মেয়েদের জন্যই সমাজটা উচ্ছন্নে চলে যাচ্ছে। দামড়া দামড়া ছেলেগুলো বিয়ের জন্য মেয়ে খুঁজে পাচ্ছে না। এদের একটা বিহিত করা দরকার। সিয়ামের ভাবনার মাঝেই বাবুটা উচ্চস্বরে কেঁদে ওঠে।
আদ্রিতা কোলে তুলে নেয় এবং অহনার কক্ষের দিকে পা বাড়ায়। অসহায় সিয়াম মুখ গোমড়া করে বসে থাকে। ক্লাবে ড্রিঙ্কের গ্লাস হাতে বসে আছে আবরার। একটা চুমুকও দেয়নি এখন পর্যন্ত। সিয়াম অনবরত চুমুক দিয়ে যাচ্ছে। ইভান মেয়েদের দিকে তাকিয়ে আছে ট্যাপ ট্যাপ করে। আবরারের ভয়ে এখান থেকে সরতে পারছে না। আমান গভীর মনোযোগ দিয়ে কিছু একটা ভাবছে। আর আহাদ একটু পর পর হাই তুলছে। মারাত্মক ঘুম পাচ্ছে তার। এখানে আসার মোটেও ইচ্ছে ছিল না, শুধুমাত্র ওরা এসেছে বলেই এসেছে। দীর্ঘক্ষণ নীরবতা পালন করে সিয়াম বলে ওঠে, ভাই, জীবনটা বাপ্পা রাজ্যের মতো হয়ে গিয়েছে। যার দিকে তাকায় তারই বিয়ে হয়ে গিয়েছে। ইভান বলে, লাস্টবার আদ্রিতার দিকে তাকিয়েছিলে, আর সে আগে থেকে ম্যারিড ছিল তো? শুধু ম্যারিড? বয়ফ্রেন্ড আছে তার, আসিফ আদনান। সে নাকি আবার সুপারস্টার। আহাদের ঘুম ছুটে যায়। ইভান মনোযোগ দেয় সিয়ামের পানে, আর আমান চেয়ার থেকে পড়েই যাচ্ছিল প্রায়। কি বলছিস মামা? সিয়াম দীর্ঘশ্বাস ফেলে এবং তখনকার ঘটনা ওদের বলে। এবার আবরার ড্রিঙ্কের গ্লাসে চুমুক দেয়। এক চুমুকে গোটা গ্লাস ফিনিশ করে। ইভান গালে হাত দিয়ে বলে, ঘটনা তো বুঝলাম না। আবরার বলল সে তার বউ। সে বলেছে তার বয়ফ্রেন্ড আছে। 2 2 4 না হয়ে 8 কেন হয়ে যাচ্ছে? বুঝতে পারছি না কিছু। সিয়াম বলে, ঘটনা হচ্ছে আবরার আর আদ্রিতার বিয়েটা অ্যাকচুয়ালি হয়নি। ওরা হাতে থাকা গ্লাসটা শক্ত করে মুঠো করে ধরে আবরার। মুহূর্তেই কাঁচের গ্লাস ভেঙে গুঁড়িয়ে যায়। কিছু সংখ্যক কাঁচ ঢুকে পড়ে আবরারের হাতে। গলগল করে রক্ত ঝরতে থাকে। এই পর্যন্তই ছিল আজকের পর্ব।